আরে রে, তোদের জন্য কত বড় রথ নিয়ে এসছি। কি মজা কি মজা, কত বড় রোদ। আরে হ্যাঁ, এটা তো খুবই বড় দেখছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। আর এখানে দেখো দুর্গা সোহানা ডলি দাঁড়িয়ে আছে, আর ওইদিকে ভীম তো ঘুমোচ্ছে। এখন হলো দুপুরবেলা। চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়, আর এখানে এরা কি করছে দেখতে থাকো। কি যে বলো না তুমি, সত্যি হয়। আরে আরে আর হাসতে পারছি না। তারপর কি হলো বলো বলো। ওরে বাবারে, আমি আর হাসতে পারছি না। আর বলিস না রে, আমি এখানে আর থাকতেই পারবো না, আমার পেট ব্যথা করছে রে। ওরে বাবা, আমারও পেট ব্যথা করছে। এত হাসা যায় নাকি? সত্যি ডলি এমন এমন কথা বলে তো, না হেসে থাকাই যায় না। আরে আরে, তোমাদের এখন হাসি পাচ্ছে। আমি যখন ওখানে ছিলাম বলো তো, তখন আমার কেমন লাগছিল। আমি তো মাটিতে শুয়ে পড়েছিলাম। তারপর ওই পেটুকটা কি সব কিছু খেয়ে নিল? ওকে কি কেউ ধরতে পারলো না নাকি বল না? হ্যাঁ হ্যাঁ, শোন বলছি। ওই পেটুকটা তো খেলো। খাওয়ার পরে যখন দেখে সবাই দাঁড়িয়ে আছে আর ও খেয়ে পুরো মেখে গেছে ওর শরীরে পুরো তরকারি, তখন তো সবাই বুঝতে পারলো যে ও চুরি করে খেয়েছে। তখন সবাই কি হাসা, বাবা বাবা। আরে আরে, সত্যি সত্যি এত পেটুক হয় নাকি সবাই, আমি জানতাম না। আরে আরে, আমার দাদা যেমন পেটুক তেমন তো সেও। ঠিক কথা বলেছ। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। তারা তো সেখানে গল্প করে হাসাহাসি করছে, আর ভীম এখানে নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আরে, আমরা তিনজন এমন হাসাহাসি করছি, পুরো রাক্ষসের মতন লাগছে। হা 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 করে। চল, দাদা ঘুমিয়ে আছি, দাদার কাছে গিয়ে জোরে জোরে হাসি, তাহলে ও উঠে পড়বে। আরে গেলে হতো। না না, ও তো মাঠে গিয়েছিল, পরিশ্রম হয়েছে, ঘুমোক তারপর হবে। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো। মাঠে গিয়েছিল, ঘুমটা একটু হয়ে যাক, তারপরে গিয়ে রাক্ষসের মতন ওইখানে হাসবো। বর্ষা বৃষ্টি তো রেগে রেগে বাড়ি চলে এসছে। হুম, ভালো লাগছে না একদম। বাড়িতে গিয়ে কারোর সঙ্গে কথা বলবি না বলে দিলাম, কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমি ওইদিকে যাব না, এইখানে দাঁড়িয়ে থাকবো মা। হ্যাঁ হ্যাঁ চল, আমিও এইখানে দাঁড়িয়ে থাকবো, আমিও যাব না পিসিমণিদের কাছে ওইদিকে। আরে আরে, চুপ করো। ওই দেখো বর্ষা বৃষ্টি ওইদিকে দাঁড়িয়ে থাকলো, এখানে এলো না কেন? ওদের মুখ শুকনো। আরে আরে, দাঁড়াও আমি দেখে আসি। কিরে, তোরা কোথা থেকে এলি? এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলি, কি হয়েছে রে? আমাদের বল, বললে তো বুঝতে পারবো। এভাবে মুখ গুমরা কেন? কি হলো? কারোর সঙ্গে কথা বলছিস না? এই বল তো বর্ষা। না না, আমরা কারোর সঙ্গে কথা বলবো না, আমাদের কথা বলতে ইচ্ছে নেই। যাও এখান থেকে, যাও। কেন কথা বলবো তোমাদের সঙ্গে? কথা বলতে একদম ইচ্ছে নেই, আমি এইদিকে দাঁড়িয়ে যাই, চুপ করো। আরে আরে, কি হলো তোদের? আমাদের না বললে আমরা কি করে বুঝবো কি হয়েছে? সেটা তো বলবি, তারপর তো বলবো। তখনই রুনু আর টিয়া চলে এলো। আরে তাড়াতাড়ি চল, এভাবে গেলে তো হবে না। চল, সবাই আছে দেখছি তো ওদের বাড়িতে, চল। জানি, আমার তো ভয় করছে, যদি বর্ষা দিদি আমায় বকে তখন। আরে না, ওদেরও তো মনটা খারাপ হলো বল। ওদের তো ওই বাচ্চাগুলো বকলো। ও বর্ষা দিদি, ও বৃষ্টি দিদি, তোমরা চলে এলে কেন? এই যে রুনু আর টিয়া এসছিস, বলতো কি হয়েছে? ওদের মন খারাপ কেন? কারোর সঙ্গে কিছু কথা বলছেই না। এই তোরা কিছু বলবি না, না হলে চলে যা আমাদের বাড়ি থেকে, চলে যা বলছি, আমরা এইভাবে দাঁড়িয়ে থাকবো। আরে আমাদের না বললে আমরা কি করে বুঝবো কি হয়েছে? এই রুনু আর টিয়া, বল না কি হয়েছে? তোরাও চুপচাপ থাকলি না কি, বল। আরে দুগা আন্টি, বর্ষা দিদি, বৃষ্টি দিদিরা না একজনের রথে হাত দিয়েছিল, ওরা ওদের ঠেলে ফেলে দিয়েছে, তাই রেগে গেছে। তাই বর্ষা দিদি, বৃষ্টি দিদি খুব কান্নাকাটি করেছে। ওদের তো রথ নেই, তোমরা তো ওদের রথ কিনেই দাওনি, কাল তো রথ। আরে হ্যাঁ তো, কাল তো রথ, আমাদের তো মাথায় নেই। এ বাবা, সবাই রথ কিনে দিয়েছে, ওদের রথ না কিনে দিলে ওদেরও তো খারাপ লাগবে, বল না বল। আর ওরা চলে আসতেই আমরা তো ওদের পিছু পিছু এসছি, ওরা খুব কান্নাকাটি করেছে জানো, ওরা ওদের খুব বকেছে। এ বাবা, আমাদের তো মনেই ছিল না রে। কিন্তু কে বলছিল বলতো? হ্যাঁ, গোলুর বাবা বলছিল তো তোদের রথ কিনে দেবে, তাই না? সবাই মিলে তো রথে যাব, বলো না। ওই তোমার দাদাকে ডাকো তো একটু, রথটা এনে দেবে বাচ্চাদের জন্য। সবাই মিলে আজকে রথ নিয়ে যাব আমরা। আজকে কি রথ নাকি আজকে যাবে? কাল তো রথ, আজকে রথ নিয়ে আসলে আমরা সাজাতাম আর কি। হ্যাঁ রথটা এনে দাও না।
ভালো হবে তাহলে। এরে দাঁড়া, তোদের জন্য আমি রদ এনে দিচ্ছি, ব্যবস্থা করছি। এই ডাকছি, দাঁড়া গোলুর বাবাকে। এই যে গোলুর বাবা, গোলুর বাবা, আরে আরে উঠে পড়ো, উঠে পড়ো, অনেক কাজ আছে, অনেক ঘুমোলে। সে একটা কুম্ভকর্ণ, ঘুমিয়ে আছে তো ঘুমোচ্ছে আর কি। এই গোলুর বাবা, গোলুর বাবা, এ তো ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে। আরে উঠে পড়ো, অনেক কাজ আছে, বাচ্চাদের রদ আনতে যাবে তো। আরে আরে দুর্গা, এভাবে ঠেলাঠেলি করছো কেন? কখনো কি ঘুমোতে পারবো না নাকি? আরে আরে, কালকে রদ আছে, বাচ্চাদের রদ আজকে কিনে দাও, সাজাবে তো। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো, রথ আছে না? আমি তো রথের কথা ভেবে রেখেছি, দোকানে বলে এসছিলাম আজকে দেবে বলছিল। দাঁড়াও নিয়ে আসি তাহলে, তাড়াতাড়ি যাই। আরে আরে, বর্ষা বৃষ্টি পাড়ার কাদের রথে হাত দিয়েছিল, তারা তাদের খুব মেরেছে, ঠেলে ফেলে দিয়েছে, তারা কান্নাকাটি করছে। আরে আরে হ্যাঁ আঙ্কেল, বর্ষা বৃষ্টি দিদির খুবই কষ্ট হয়েছে, তুমি এনে দাও আগে। আমরা সবাই তাহলে ওই রথটা নিয়ে যাব, আমাদেরও ভালো লাগবে, দেখাবো সবাইকে। এই দেখ, মনে হচ্ছে বাবা রথ আনতে যাবে, রথটা নিয়ে আসুক তারপর হাসবো। আরে আরে বর্ষা বৃষ্টি, এভাবে রাগ করতে নেই, আমি তো তোদের জন্য একটা বড় রথ নিয়ে আসবো, দেখবি সবার থেকে ভালো হবে কিন্তু। কালকে রথ, এখন আর বড় রথ নেই, সব শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কিছুই থাকবে না মনে হচ্ছে তো। দেখবি আমার কামাল, তোরা দেখ আমি কিভাবে নিয়ে আসি বড় একটা রথ। ভীম তো রথ আনতে চলে গেল, আর এখানে বর্ষা বৃষ্টিরা তো সবাই অপেক্ষা করলো ভীমের জন্য। কি মজা কি মজা, আঙ্কেল তো রথ আনতে চলে গেছে, রথ নিয়ে যাব আমরাও। আরে আরে হ্যাঁ যাবো, নাচানাচি করিস না। আর এদিকে ভীম কত বড় একটা রথ নিয়ে চলে এসছে, দেখো বন্ধুরা। উফ, ওরে বাবারে, এটাকে তো আর নিয়ে যেতে পারছি না, বাড়ির মধ্যে কি করে যাবে? এত বড় রথ নিয়ে এসছি, দেখ রে সবাই মিলে দেখ, এদিকে তাকিয়ে তো দেখবি, না হলে বুঝবি কি করে? বলছিলি না, দেখ কত বড় নিয়ে এসছি। রথের ডিজাইনটা শুধু দেখ, আমার পছন্দ করা, আমি আগে বলে দিয়ে এসছিলাম, তাই বানিয়েছি। কি মজা কি মজা, রথ নিয়ে চলে এসছে, কত বড় রথ। দিতান দিতান দিন দিন, আমার তো নাচতে ইচ্ছে করছে, কত বড় রথ। ও মা, এটা তো সত্যি সত্যি, এটা তো অনেক বড় রথ দেখছি, কি করে পেলো? আরে আরে আঙ্কেল, তোমার সত্যি কামাল আছে, না হলে এত বড় রথ কি করে পেলে গো এখন? আরে আরে, আমি তো আগে থেকে বলে এসছিলাম, তাই আমার জন্য এটা বানানোই ছিল, বুঝলি তোরা? ও, না হলে ভাবি এত বড় রথ তো এখন পাওয়া যাবে না, সবাই তো নিয়ে নিল। আচ্ছা, তুমি আগে থেকে বলেছিলে এই রথে তো দড়ি নেই, দড়িও পরাতে হবে, অনেক কাজ বাকি। আরে হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো রথের কারিগর করে দেবে না, ওইগুলো তো আমাদের বাড়িতে করতে হবে, কিন্তু আমাদের রথটা তো সত্যি অনেক সুন্দর গো, খুবই মজা লাগছে, রথ নিয়ে যাবো। এই নাচো 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 নাচো, আমরাও সবাই রথের মেলায় যাবো, রথ টেনে টেনে। আরে হ্যাঁ হ্যাঁ, নাচ নাচ, আমাদের রথ চলে এসছে, খুবই মজার ব্যাপার একটা। আরে আরে, রথ দেখে বাচ্চাগুলো কি আনন্দ না পেলো, সবাই মিলে কিরকম নাচানাচি শুরু করে দিয়েছে। ওরে বাবা রে বাবা, কি আনন্দ! আমি তো জানি রথটা নিয়ে আসবো, কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম আর কি। দেখো দেখো। আরে আরে আন্টি, আমরা কখন মেলায় যাব, আমাদের একটু বলো না, আগে থেকে বলে দাও। আরে আরে, আমরা তো কালকে রথ, যেহেতু কালকে দুপুরের দিকে যাব মেলাতে, সবাই যাবি? আমার মা যাব, সবাই মিলে যাব। আর আঙ্কেল, এই চাকাগুলো কি দিয়ে বানিয়েছো গো, কত সুন্দর! আমারও মাকে নিয়ে যাব। এই চাকাগুলো তো প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়েছে, আমি বুঝতে পেরেছি। আঙ্কেলের মাথায় অনেক অনেক বুদ্ধি, ওরে বাবারে। আরে হ্যাঁ হ্যাঁ, গাড়িতে তো চাকাই দেয়নি রথের মধ্যে, তাই এইগুলো দিয়ে বানিয়ে নিয়ে এসছি। তারপর দেখ কিভাবে ফিনিশিং করেছি, কত সুন্দর কালারিং পেপার দিয়ে দিয়েছি, যাতে চকচক করে তোদের রথ ফার্স্ট হয়। দেখ, শুধু দেখে যা, কত সুন্দর কালার করে দিয়েছি। এদিকে টেনে নিয়ে আসি, দাঁড়া একটু। আরে হ্যাঁ হ্যাঁ, আর টানটানি করো না, আমার রথ যেন কিছু না হয়। হ্যাঁ, ফার্স্ট হতে হবে আমার রথ, সাবধানে রাখো, কালকে সবাই মিলে যাব তো, তাই তো। আরে আরে হ্যাঁ হ্যাঁ, রথটাকে তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, কালকের মধ্যে আবার ভালো খারাপ যেন না হয়। আরে আরে, তোরা তো সবাই আছিস, গোলুটা কোথায় গেল? তোদের ভাইকে তোরা কি লক্ষ্য করিস না? ও তো দেখলে খুবই মজা করতো, কোথায় যে গেছে কে জানে। এলে আবার রথ দেখে খুবই খুশি হবে, ওকেও রেডি করতে হবে কালকের জন্য, অনেক কাজ।
আরে আরে ও মনে হয় পাড়ার ছেলেদের সঙ্গে একটু ঘুরতে গেছে বুঝলে। আরে আরে অতটুকু পুটকি ছেলে তার আবার ঘোরা যত সব। এই ডেকে নিয়ে আয় তাড়াতাড়ি, হ্রদ এসছে বলবি চলে আসবে। কাল কিন্তু তাড়াতাড়ি সবাই বেরিয়ে পড়বি, না হলে কিন্তু রাস্তায় খুবই জ্যাম হবে। সবাই তো হ্রদ নিয়ে যাবে না, তোদের হ্রদ আগে নিয়ে যাবি, তোদের হ্রদ তো খুবই বড়। আমিও যাব সঙ্গে, বা তাও তোদের বলে দিলাম তাড়াতাড়ি চলে আসবি। আরে আঙ্কেল তোমায় আর বলতে হবে না, আমরা তো এখন থেকে ঘুমোবো না, সেজে গুজে সবাই তাড়াতাড়ি চলে আসবো, তোমার টেনশন করার দরকার নেই। যাই নতুন নতুন জামাগুলো সব বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ যা তোদের মাদেরও বলবি, তোর মাও তোদের সঙ্গে যেন রথের মেলায় যায় আমাদের সঙ্গে, খুবই মজা। আরে হ্যাঁ বলবো। আরে আরে ছোট বন্ধুরা, এই দেখো সবাই মিলে তো রথ নিয়ে যাবে, সেটা নিয়ে খুবই আনন্দ। কালকে তো রথ। আর তোমরা দেখতে থাকো, আজকের গল্পটি খুবই মজার হলো, এর পরবর্তী গল্প খুবই মজার হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো।